আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালোই আছি। জানাবেন কমেন্টে আসলে সবাই কেমন আছেন। আজকে এসেছি হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় দেখতে দেখতে দুইটা ভিডিও দেখলাম আজকে। এই দুটো ভিডিও আপনাদেরকে শোনাবো। আসলে ভিডিও দুটো কী, আসলে কী বিষয় নিয়ে ওরা কথা বলছেন, ভিডিওটা খণ্ডন করার চেষ্টা করব। আর ভিডিও যদি কথা বলবো, সামনে দেখেন আপনারা, ভিডিওগুলো দেখে আসেন আপনারা। স্পেস থেকে এক মাসে ইনকাম $642। এটা শুধুমাত্র সুমাইয়া ইনকাম করেছে। কিভাবে ইনকাম করেছে এবং কতদিন আগে সে পেজ খুলেছে আমি বলি। সে হচ্ছে সুমাইয়াকে কিছুদিন আগে একটা রিলস পেজ খুলে দিয়ে ওরা বললাম যে তুমি তো ফোন চালাও, এই ফোনটা দিয়ে তুমি রিলস ভিডিও ছাড়বা, এখান থেকে যা ইনকাম হবে এগুলো হচ্ছে তুমি জমাবা। তো কিছু আমি শিখিয়ে দিই। সে এক মাসের মধ্যেই হচ্ছে মনিটাইজেশন পায় এবং কিছু ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়ার মাধ্যমে সে পেয়ে যায় হচ্ছে ওই মাসের মধ্যেই, গত মাসে আর কি, গত মাসের মধ্যে $642 মতো সে রিলস করে। দেখেন ভাই, রিলস ভিডিওটা এখন আমরা দেখে আসি। ভাই বলছেন যে রিলস ভিডিও থেকে উনি প্রায় $600 উপরে ইনকাম করছেন এক মাসে। আসলে দেখে আসি ওনার রিলস ভিডিওটা। আর এই ভিডিও করে টাকা ইনকাম করা আসলে কতটুক আমাদের জন্য ঠিক হবে তা আপনারাই কমেন্টে জানাবেন। দেখুন তারা রিলস ভিডিও দেখুন। দেখুন ভাই, আরেকবার দেখি ভিডিওটা আমরা। দেখলেন আপনারা ভিডিওটা। আসলে এখন আপনারা আপনাদের বিবেক দিয়ে নিজেকে নিজে প্রশ্ন করে দেখবেন যে আসলে নিজের ঘরের স্ত্রীকে নিয়ে এরকম ভিডিও তৈরি করা কতটুকু ঠিক, বা এইভাবে রিলস তৈরি করে টাকা ইনকাম করাটা আসলে কতটুকু ঠিক। টাকাতে বিদেশে সবাই ইনকাম করে, ঠিক না? কিন্তু আসলে এইভাবে টাকা ইনকাম করাটা, বা উনি কী মেসেজ দিতে চাচ্ছি যাতে কি আসলে এই ভিডিওর মধ্যে আমি ঠিক কিছু বুঝতে পারি নাই। আর ইমরান ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকে, অবশ্যই ওনার কাছে আমার প্রশ্ন থাকবে, আসলে আপনি এই ভিডিওর মধ্যে যাতে কী মেসেজ দিতে চাচ্ছেন, কী জাতির উপকার করতে চাচ্ছেন, সেটা একটু জানাবেন। আসেন, এই কাপল ভিডিওর নামে যে এইসব কাপল ব্লগের নামে এইসব যে ভিডিও হচ্ছে সমাজে, এটা আসলে আজকাল একটা মহামারী রোগের মতো হয়েছে। একটা রোগ, একটা রোগ, এটা ধরনের একটা রোগ মানুষের মধ্যে, একটা রোগ সৃষ্টি। টাকা ইনকাম করতে হবে, একটা রোগ সৃষ্টি হয়েছে মানুষের ভিতরে। এটা আসলে ব্লগ ভিডিওর নামে বউকে নোংরামি শেষ সীমানায় চলে গেছে এটা আমার কাছে। আসেন, আবার এই ব্লগ ভিডিওকে সমালোচনা করতে যায় এক ভাই শরীয়তের ফরজকে সুন্নত বানিয়ে দিচ্ছেন। আপনাদের ওই ভিডিওটা দেখা একটু, তাহলে বুঝবেন আমার ভাই কী বলতে চাইতেছেন আসলে। চলেন। বাংলাদেশের কুখ্যাত কিছু ব্লগারের সাথে, যেখানে কাপল ব্লগারের নামে তারা একের পর এক এরকম কোলে নিয়ে ভিডিও করছিল। আমার কোলে আছি, কোলে। হ্যাঁ, আজকে তিনি আছে তার স্বামীর কোলে। আজকে আমার কোলে আছে। হঠাৎ করে স্বামীর কোলে কিভাবে আসলো? থাকার কি কথা ছিল অন্য কারো কোলে? যদি অন্য কারো কোলে থাকার কথা না থাকে, স্বামীর কোলে থাকার কথা থাকে, তাহলে এটা তো স্বাভাবিক ভাই। এটা অস্বাভাবিক ভাবে কিভাবে রিপ্রেজেন্ট করার দরকার ছিল অনলাইনের মধ্যে? খালি আমার কোলে লয়, একটু বড় করে। আপনি তো আপনার স্বামীর কোলে প্রতিদিনই উঠছেন, স্বামী আপনাকে প্রতিদিনই তার কোলে নিচ্ছে। কোলে নেওয়ার এক মুহূর্তের সিনগুলো আপনারা অনলাইনের মধ্যে ছাড়ছেন, আর কোলে নেওয়ার পরের সিনগুলো আপনারা অন্য লাইনের মধ্যে ছাড়ছেন। কোনো না কোনো লাইনের মধ্যে সেই সকল ভিডিওগুলো ঠিকই পাওয়া যাচ্ছে। আমি যেটা করে আমার খালি কোলে লয়। একজন কাপল ব্লগার কি এরকম হওয়া উচিত? এবং এইগুলোকে কারা ফলো করছে ভাই? এই নিকৃষ্ট বিকৃত মস্তিষ্কের অধিকারী মানুষগুলোকে যারা ফলো করে, সেই সকল মানুষগুলোর মস্তিষ্কের মধ্যে পচন ধরেছে। শুধুমাত্র এই সকল কিছু সংখ্যক কাপল ব্লগারের কারণে অসংখ্য ব্লগারের বদনাম হচ্ছে। সমাজকে কি বার্তা দিচ্ছে এবং এই সকল ভিডিওগুলো দেখে মানুষ কি শিক্ষা গ্রহণ করছে? যুবক যুবতীরা যখন এই ধরনের ভিডিওগুলো দেখে, তখন তাদের মনের ইচ্ছাগুলো কি প্রবণতা পায়, আপনারা সেটা একটু চিন্তা করে দেখেন। দেখলাম, পুরো বিশ্ব দেখলো তোমার। আজকে যারা এই ধরনের ভিডিওগুলো বানাচ্ছে, এদেরকে আপনারা সেলিব্রিটি বানিয়ে দিচ্ছেন। যে মেয়েটা তার কোলে এসে বসে এই ধরনের ভিডিওগুলো করছিল এবং স্বামী তাকে কোলে নিয়ে দেখেন কিভাবে একটা সিন করছিল, যেন এই ধরে মনে হচ্ছে না এটা তার বউ, মনে হচ্ছে অন্য কোনো মেয়েকে তার কোলের মধ্যে বসিয়েছে। স্বামী স্ত্রীর একটি পবিত্র সম্পর্ক, সেই পবিত্র সম্পর্কটা সবসময় গোপন ভাবে রাখতে হয়। যেখানে সহবাস কোন নিয়মে করতে হবে সেটাও কিন্তু হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখিত করা হয়েছে। সহবাস করারও কিছু নিয়ম রয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে ভাই সুন্নত, তবে আপনার বউকে পর্দা করানো হচ্ছে ফরজ। আর সেখানে আপনারা সুন্নতটা ঠিকই আদায় করছেন, তবে ফরজটা কেউ আদায় করছেন না। আপনার বউকে এমন ভাবে প্রকাশ্যে সবার সামনে তুলে ধরছেন যেন বউকে শুধু আপনি আপনার কোলে বসান নাই, পুরো জনগণের কোলে আপনার বউকে বসিয়ে দিয়েছেন। পুরো বিশ্ব দেখলো তোমার। আর জনগণ খুশি হয়ে সেই সকল ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদেরকে সেলিব্রিটি মিলিয়নার বানিয়ে দিয়েছে। আমি জানি না যে শেষ আর দেখতে হবে না, এই পর্যন্ত শেষ।
আসলে প্রথম যে ভিডিওটা আমি দেখাইছি ওই ভিডিওর বিষয়ে আমি কিছু বলছি যে আসলে ওই ভিডিও ইমরান তালুকদার ভাই ভিডিও, ও ভাই যে কী মেসেজ দিয়েছে সেই মেসেজটা আমি বুঝতে পারিনি ঠিক। জাতিকে উনি ওনার বউকে দিয়ে ভিডিও করে কী মেসেজ দিতে চাইছে, বা ওনার যে রিলসটা আমি দেখলাম ওই রিলসে উনি কী মেসেজ দিতে চাইছে আমি কিছু বুঝতে পারি না। ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকে বা ভাইয়ের কাছে পৌঁছায় কোনোভাবে, ভাই যেন একটা ভিডিও করে আমাকে উত্তরটা দিয়ে দেয় আসলে জাতিকে উনি কী বোঝাতে চাই এই রিলসের মাধ্যমে, ওই বিষয়টা গেল ক্লিয়ার। দ্বিতীয় যে বিষয়, ভাইকে আমি অনেক ভালোবাসি। ভাই বরাবরই মানে সমাজের যে অনৈতিক কার্যকলাপ ভিডিও হয় সেগুলোর বিষয়ে উনি কথা বলেন। ভাইয়ের ভিডিও আমি অনেক সময় দেখে থাকি, কিন্তু ভাই অতি আবেগী হয়ে যায় অনেক সময়, অতি আবেগী হয়ে উনি অনেক সময় রং ইনফরমেশন দিয়ে থাকে আমাদেরকে। যেমন উনি ফরজকে সুন্নত বানাই দিল, যে বইয়ের পর্দা করাটা হচ্ছে ফরজ আর 5 ওয়াক্ত নামাজ পড়াটা সুন্নত, এটা ঠিক না ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়াটাই ফরজ, পর্দা করাটাও ফরজ, দুটোই ফরজ। আর এমন একটা ফরজ আপনি আপনি সুন্নত বানাই দিচ্ছেন যে ফরজ না পড়লে মুসলিমই থাকে না, সে ফরজকে আপনি সুন্নত বানাই দিচ্ছেন, এটা ঠিক না। এটা ফরজ না, আপনি বুঝতে হবে শরীরের বিষয়ে যেমন শরীরের উদ্ধৃতি দিবেন ও শরীরের কথা বলবেন, সেটা আসলে জেনে শুনে বুঝে কথা বলাটা উচিত আমার মতে। তাই ভাইকে আমি আমার এই ভিডিওর মধ্যে বার্তা দিচ্ছি, ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন কোনো রকমই আপনার কাছে পৌঁছায়, তাহলে অবশ্যই আপনি আপনার এই কথাটাকে উদ্র করবেন এবং আপনি সংশোধন করার চেষ্টা করবেন, কথাটাকে আপনার ভিডিওতে সংশোধন করে দেবেন। এটা ফরজ, আসলে তখন নামাজ পড়াটা সুন্নত না, এটা ফরজ। পরিশেষে বলতে চাই, আসলে টাকার জন্য এত নোংরামি বা এত নিচে নামাটা ঠিক না। আল্লাহ পুরুষকেই টাকা উপার্জন করতে বলছে, আর মহিলারা ঘরে আমাদের ঘরে থাকার জন্য বলছে আল্লাহ। হ্যাঁ, এটা মহিলারা টাকা ইনকাম করতে, পর্দা করে ওনারা লেখাপড়া করে ডাক্তার হবে, বড় বড় জায়গায় হবে, অবশ্য কিছু বলা ঠিক আছে, কিন্তু এইসব নোংরামুখে টাকা ইনকাম করার কোনো প্রয়োজন নেই আমার মতে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। রাখি, আসসালামু আলাইকুম।